হামলায় নিহত ইরানি কমান্ডার কাশেম সোলাইমানির মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইরানের কারমেন শহরে আয়োজিত একটি স্মরণসভায় পরপর দুটি ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় ইরানের কর্মকর্তারা এখন পর্যন্ত শতাধিক নিহত এবং বেশ কিছু সংখ্যক আহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত কেরমান শহরে সোলাইমানের সমাধিস্থলে আয়োজিত মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে প্রথমে একটি ও পরে আরেকটি বোমা বিস্ফোরিত হয়। স্থানীয় সময় ৩টায় শাহেদ আল জামান মসজিদের কাছে ও কবরস্থান থেকে ৭০০ মিটার দূরে প্রথম বিস্ফোরণটি ঘটে। এর ঠিক ১৫ মিনিট পর কবরস্থান থেকে ১ কিলোমিটার দূরে পরবর্তী বিস্ফোরণ হয়। নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNA-কে বলেছেন, কেরমানের কবরস্থানের দিকে যাওয়ার রাস্তার পাশে দুটি বিস্ফোরক ডিভাইস দিয়ে সন্ত্রাসীরা দূর থেকে বিস্ফোরণ ঘটায়। স্থানীয় জরুরি সেবা বিভাগের বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, সন্ত্রাসী হামলায় ১০৩ জন নিহত হয়েছে এবং ১৪১ জন আহত হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তারা। এই সন্ত্রাসী হামলার পেছনে কারা জড়িত সে ব্যাপারে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। কেউই এখন পর্যন্ত এই হামলার দায়ও স্বীকার করেনি। ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এবং IRGC কমান্ডার আহমেদ ওয়াহিদি কারো নাম উল্লেখ না করে বলেছেন, শত্রুরা মনস্তাত্ত্বিক যুদ্ধ শুরু করছে। এই ঘটনার পরপরই ফিলিস্তিনের মার্ক্সবাদী সশস্ত্র সংগঠন PFLP ইসরায়েলকে এই হামলার দোষী ইঙ্গিত করে একটি বিবৃতি প্রকাশ করে। সেই বিবৃতিতে বলা হয়, ইরানের কেরমান শহরে সংঘটিত সন্ত্রাসী বোমা হামলাটি জায়নবাদী আঙুলের ছাপ বহনকারী একটি জঘন্য অপরাধ। ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কেরমানে জোড়া বিস্ফোরণে শোক প্রকাশ করেছেন। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লেখা এক চিঠিতে পুতিন বলেছেন, কবরস্থানে আসা শান্তিপূর্ণ লোকদের হত্যা ভয়াবহ নিষ্ঠুরতা এবং মর্মান্তিক। তেহরান ইউনিভার্সিটির মিডল ইস্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক হাসান আহমেদিয়ান বলেছেন, ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ইরানের প্রধান প্রশ্ন হল, এটি কে করেছে? তার মতে, সুন্নিপন্থী সন্ত্রাসী সংগঠন আইসিস সাম্প্রতিক অতীতে দেখিয়ে দিয়েছে তারা বড় সংখ্যক বেসামরিক লোকজন হত্যা করতে ইচ্ছুক। ইসরায়েলও ইরানের সাথে দ্বন্দ্ব বাড়াতে ইচ্ছুক।